এবার কফি খাবা? হ্যাঁ কফি খাও। 25 ডিসেম্বর আজকে হচ্ছে কফি ভাজা আর আলু ভাজা, মানে কফি ছোট ছোট করে কেটে পাঁচ ফোড়ন দিয়ে আর আলু ছোট ছোট করে কেটে সেটা হচ্ছে লুচি দিয়ে খাচ্ছেন। বাবা ভীষণ গ্যাস আছে। আর এই যে আমার পার্টনার সবসময় হাতের সামনে দেখো, আজকে হচ্ছে অন্য জায়গা, তো গ্রামের বাড়ি এটা আমাদের। এখন বাজে 10টা, মা ওদিকে বেলছে আর ও রুটি ময়দা মেখেছে, তাই তো? আমার মশাই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ডিসেম্বরে টিফিন ক্রিসমাসে তো ভেবেছিল বেরোবো, তো আর হয়নি জানো তো। কোথায় যাবে? চলো নদীর পাড়ে গিয়ে বসি, চলো নদীর পাড়ে চলো। যাবে নদীর পাড়ে? নদীর পাড়ে যাবে? চলো চলো, ওটা খেয়ে নে বাবা, খেয়ে নে। এই যে লুচি ভাজছিস ও নিজে নিজে। হ্যাঁ তুমি স্নানটা করে নাও, তারপরে ও যাবে। আগে ওকে পাঠাতে হবে। আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, এখন এসছি আমি জামা কাপড় মেলতে ছাদে। তো আমার দোকানে ছাদ দেয়, এখানে ছাদ আছে, তো জামা কাপড় মেলে দিচ্ছি, বেরোবো। তো প্ল্যানটা চট জলদি হলো, কোথাও যাওয়া যাক। তা ঠাম্মা বললো চল চট করবে, রেডি হয়ে সকালে টিফিন টিফিন খেয়ে ঘরটা দিচ্ছি না, রেডি হয়ে গেল। আর আমি এই যে জামা কাপড় মেলে দিচ্ছি। আর ওই যে ওই ঠাকুরের সিংহাসনটা না হাজবেন্ড কালকে ই করেছিল, প্রাইমার মেরেছিল। এই যে খুব সুন্দর, মানে রং এখনো হয়নি। তো মা এখানে এটা কিনেছিল আরো 2 মাস আগে, মা যখন এসেছিল তখন কিনেছিল। তো এটা না প্রাইমার মেরে রোদে দিয়েছে, তো রংটা হয়তো আজ হবে না, আর তো কখন হবে, সে আস্তে আস্তে রাত হয়ে যাবে। কালকে দিয়ে অফিস, আর আবার হয়তো নেক্সট শনিবার হবে। চল 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 তাড়াতাড়ি স্নান করে নে, ওই যে হাত পা দেখতে ব্যস্ত। তো হ্যাপি ক্রিসমাস বল সবাইকে। লজ্জা কিসের, হ্যাপি ক্রিসমাস বল। তো বন্ধুরা হ্যাপি ক্রিসমাস সবাইকে বলে দিলাম, সব বন্ধুদের। তো আমরা এসেছি, এই যে এটা না আমাদের হচ্ছে গ্রামের বাড়ি। তো এটা একটা বড় জাম গাছ, তোমাদেরকে পরে আমি শেয়ার করছি সব কিছু। তো আজকে বেরোবো, একটু তাড়া আছে। তো সকল বন্ধুদের বলছি হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। তো বড়দিনের একটা আলাদাই আনন্দ, তো আমরা ছোটোবেলায় সেটা আনন্দ করতাম। তো আমার ছেলেও এই যে এখন বেরোনোর জন্য রেডি হচ্ছে, হয়নি স্নান করেনি। তো ঠাম্মা বললো চল তাহলে তাড়াতাড়ি করে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো তার জন্য আমারও স্নান হয়ে গেছে, মার হয়ে গেছে, এইবার হাজব্যান্ড গেছে, এবার ওকে তারা ও গেছে, এবার না ও লাস্টে স্নান করবে। এই যে মোটে পাঠাতে পারবো না, এই যে দেখো এইরকমই করে জানো সারাক্ষণ। তো এত বড় এটা উঠতে পারবে, দেখো এত বড় এটা নাকি উঠতে পারবে, কথা শুনেছো? হ্যাঁ এই দেখো হনুমান নাম্বার 1। ঘরে তো করতে পারিস না, হ্যাঁ জামাটা নোংরা করিস না বাবা, সাদা জামা, সাথে জামাটা নোংরা করে নেবো। ভালো লাগছে না স্নান করে এসে রোদে দাঁড়াতে, বেশ ভালো লাগছে না? তুই আর বুঝবি কি। ঠান্ডা কমেছে তো ওষুধ দিতে হবে। রেডি, আমরা বেরিয়ে যাচ্ছি। এই ছেলে রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে, আর পারফিউম মারছে, বডি স্প্রে দিচ্ছে। যা আছে আমাকে একটু দাও, আরে আমাকে একটু দাও বাবা, যেন হচ্ছে এই মশা মারা ধোয়া দিচ্ছে পা। ট্রেনে উঠে কিছু কিনবো না তা আবার হয় নাকি? তার মধ্যে কিনলাম ওই ছোটোবেলা সেই টিকটিকি লজে, সেইগুলো কিনে ফেললাম। তো কিনে ছেলেকে দিলাম, আমি হাঁ করে বসে রইলাম, সবার দিক মুখের দিক তাকিয়ে বসে আছি। তো ট্রেনে উঠে বসে রইলাম, আমি তো বসে রইলে ও হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর দেখছে পরিবেশ কীরকম দুলতে দুলতে যাচ্ছে। তো ওই হাওয়া খাচ্ছে, আমার তো আর সম্ভব না হাওয়া, আমি ভেতরে এসে বসে রয়েছি। ট্রেন থেকে নেমে পড়লাম, পেছনে ট্রেন দাঁড়িয়ে, এটাই লাস্ট স্টেশন। এটা কি জানো? বজবজ। বজবজ, এটা কি? বজবজ আমি তো কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো এই যে মা পার হচ্ছে লাইনের ওপর থেকে, তো আমার ছেলে ওই যে, তো বেশ ভালো জায়গাটা লাগছে আমার, এখানে ফার্স্ট টাইম আসা। আস্তে আস্তে তো
তো ট্রেন থেকে নেমে হেঁটে চলছি রেল লাইন ধরে। তো রেল লাইন থেকে যাওয়ার পর বেশ খানিকটা হেঁটে যেতে হলো। তারপর টিকিট কেটে চলে আসলাম ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাটের দিকে হেঁটে যাচ্ছি বেশ খানিকটা যেতে হলো। তো তার মধ্যে আমার ছেলে পেছন পেছন ক্যামেরা করছে চারিদিকে, গঙ্গার ধারে ক্যামেরা, আর হচ্ছে আমি মাঝখানে, আর আমার আগে হাজবেন্ড আর আমার শাশুড়ি মা পায়ে যেহেতু একটু ব্যথা আছে একটু, তার জন্য হাত ধরে নিয়ে যাচ্ছে। আর আমার ছেলে তো তোমাদের বললাম ক্যামেরা করছে চারিদিকে, অপরূপ দৃশ্য তোমাদের সাথে যেটা শেয়ার করছে। বসার জায়গা নেই। যেহেতু উঠে গিয়ে বসলাম, তো একটু বসার জায়গা ম্যানেজ করে নিলাম। একটু সবাইকে বললাম সাইড দিয়ে বসতে। তো একজন যেভাবেও মানে সব জায়গায় একজন একজন করে বসলাম। মা এক জায়গায় বসলো, আমি এক জায়গায়, তো আমার হাজব্যান্ডও এক জায়গায় বসলো। সবাই একটু ম্যানেজ করে করে বসতে হলো। তো নেমে চারিদিকে দেখতে দেখতে 2-5 মিনিট পরেই চলে এলো, নেমে পড়লাম যে আমার গন্তব্যস্থলে। তো নেমে দেখছি দারুণ পরিবেশ, সেখানে তোমাদের এসে দেখছি হোটেলের সামনে একটু মানে কিছু খাওয়া দাওয়া করতে এসে দেখলাম সুন্দর, মানে ভাবা যায় না। সেখানে দেখলাম মানে বাছুর যা যা খায় গরু সেগুলো কিছুই খায় না। সেখানে হচ্ছে তারা খায় হচ্ছে মানে লুচি, পরোটা, পাউরুটি এইসব। তারপরে সেখানে আমি একটা পাউরুটি কিনে দিলাম। দেওয়া মাত্রই দেখলাম সে খেয়ে, আমার ছেলে বলছে কাগজ কিনে, তো ওনারা বলছেন সবই খায়। তো সেটা আমাকে ভিডিওটা ভদ্রলোক আমাকে দেখাচ্ছিল। আমার ঠ্যাংটা দিয়ে আমার ছেলেটাকে একটু মাথা দিয়ে দাও, ঠ্যাংটা দিয়ে আমার ছেলে আমি তো তুলে না, ও নিজে খেতে পারবে ঠিক তুলে। হ্যাঁ হ্যাঁ, কি খাবার? কফি খাবা? হ্যাঁ, কফি খাও। ভালো লাগছে না? বেশ ভালো। গরু দেখিস নি? দেখ দেখ, ছাগল, গোট, তুই তো দেখিস নি, চিনিস না, তাই দেখ ঘাস খাচ্ছে। তুই এগুলো পাবি কোথায়? ওই দেখ কত ওইদিকে, দেখেছিস? দারুণ না, সুন্দর লাগছে। এইখানে হচ্ছে ওই যে হাজবেন্ড দাঁড়িয়ে আছে, আর ওইদিকে একটা মনে হয় ওই যে লম্বা সাদা করে মানে ওটা ইন্ডাস্ট্রিয়াল মনে হয়, আমি ঠিক জানি না। স্থানীয় লোকরা বললো এই ঝিলটার মধ্যে বেশ বড় বড় মাছ আছে, তবে আমার ঠিক জানা নেই। তবে ঝিলটা বেশ বাঁধানো চারিদিকে, খুব সুন্দর। একেই বলে পাড়াগা। হ্যাঁ, বেশ ভালো লাগছে। আসলে আমরা এগুলো পাবো কোথায় বলো? আমরা তো কলকাতা শহরের উপরে থাকি, তো এগুলো আমাদের কাছে বেশ ভালো লাগছে দেখে। আর রোদ আছে, গায়ে রোদ মাখানো, দুপুরটা নিয়ে ঘুরছি, বেশ ভালো লাগছে। আর আমার ছেলে ওই দূরে খেলছে, কেননা ওদের খেলার সঙ্গী পেয়ে গেছে। খেলার সঙ্গী মানে আমার তো এখানে কেউ স্থানীয় চেনে না, ওই সব খেলছে দূরে, তাদের সঙ্গে খেলছে। মাঠ ভর্তি লোক, দেখছো, খুব ভালো লাগছে। ওই যে ওই মা ছেলে চললো হাত ধরে ধরে, মনে হচ্ছে ঝিলটায় গিয়ে একবার হাত দিই জলের মধ্যে, কিন্তু তাকে আর আমার উপায় আছে? উপায় নেই। তো নেমে চললাম, এক মন্দিরের সন্ধান দিল পাড়াগায় এখানকার লোকজন। তো বললো বাবা সাহেবের মন্দির আছে বেশ, সেখানে গিয়ে একটু পুজো দিলাম, প্রণাম করলাম। পুজো দিইনি, প্রণাম করলাম, কারণ আমরা তো ওখানে কিছুই নিয়ে যাইনি, আমরা জাস্ট ঘুরতে গেছি। তো ওখানে গিয়ে প্রণাম করলাম, মনের কামনা জানালাম, ইচ্ছা কামনা, চলে আসলাম। সেই এসে আমার ছেলে সেই বন্ধুদের সঙ্গে আবার খেলায় জুড়ে গেল। এবার মনটা রয়েছে মাঠে খেলবে বলে। আর এই যে সবাই দৌড়াচ্ছে যে যার মতন করে। বিশাল বড় একটা ঝিল, কত লোক না চারিদিকে, সব গ্রামের মধ্যে। মানে বিকেল হলে যে এক জায়গায় জল হয় বোঝাই যায়। আর আমাদের ওখানে যে যার ঘরের মধ্যে একটুখানি হয় মোবাইল, নয় দিদি নাম্বার অল্প, এরা তো দিদি নাম্বার ওয়ান দেখছে না, এটা ওটা।
জানো তো এসেই না ভাত ভাত বসে দিলাম, আর এসে চা খেলাম ফার্স্টে, চা খেয়ে আর আসার সময় জিলিপি মুড়ি করলাম, খেলাম। তো এসে এই যে ঝটপট করে ভাত আর ডিমের ঝোল বসিয়ে দিলাম। তো রান্না মানে সকালে ওই লুচি পরোটা খেয়ে চলে গেলাম, তো আর কিছু খাওয়া হয়নি। আমরা ওরা ভাত খেয়েছিল, আমরা খাইনি ভাত। মার ছেলে ভাত খেয়েছিল, আমি আর আমার ছেলে কিছু খাইনি। ওই একটুখানি ডিম টোস্ট ছেড়ে দিলাম, সেই আর ওই টুকটাক একটু দিনে খাওয়া দাওয়া। তো এসে এই যে এখন বাজে 9টা, 9:30 বাজে। রান্নাটা করে এবার ঝটপট খেয়ে শুয়ে দেবো, কালকে আবার অফিস আছে। কালকে অফিস আছে তো, বেশ লাল লাল করে ঝোল করছি ডিমে, আর ওই সিম আলু ভাত দিচ্ছি। কে ঠকঠক করে কেউ এসছে নাকি? না, কেউ আসেনি। সিম আলু ভাত দিয়েছি, এইভাবে রান্না। এই যে আমার ছেলে, ওকে যাই দিয়ে খেতে, ওর টুকটাক না খেলে আমার মাঝখানে একটু রাগও হয়েছিল, সমস্যা হয়েছিল, রাগ নেই। না এবার জল দিয়েছি, হয়ে গেছে।